এখানে রাজনৈতিক আলাপ জরুরি এই নাম দিয়ে হাজির হওয়া। এই ছবির সাথে আমি জড়িত থাকার এটা একটা আমার নিজস্ব আমার পার্সোনাল একটা দায় ছিল। আমাদের একটা 24-এ যে এত বড় একটা অভ্যুত্থান ঘটে গেল, বিপ্লব ঘটে গেল, যেটা নিয়ে আসলে কোনো ফিকশনাল কোনো স্টোরি টেলিং আসলে আমাদের খুব একটা হয়নি। অনেক ডকুমেন্টারি হয়েছে, কিন্তু কোনো একটা সিনেমা যেটা বছরের পর বছর ধরে বছরের পর বছর পরের প্রজন্মের পর প্রজন্ম স্মরণে রাখবে। আমাদের দেশের সিনেমা যদি আপনি দেখেন, আমরা যদি 71-এর কথা বলি, দেখবেন জীবন থেকে নেওয়ার কথা আসে, ওরা 11 জন এই সিনেমার কথা আসে, এর চেয়ে আরও বেশ কিছু সিনেমার কথা আসে। কিন্তু 24-এর আন্দোলন নিয়ে যখন আমরা কথা বলবো ভবিষ্যতে, রেফারেন্স হিসেবে আমরা আসলে কী দেখাবো, সেই রেফারেন্সের ছবি আসলে তৈরি হয় নাই। অনেক ডকুমেন্টারি তৈরি হয়েছে, কিন্তু স্টোরি টেলিংয়ের জায়গা থেকে আসলে তেমন কিছু আমরা ফিকশনাল কিছু দেখিনি। তো সেই জায়গা থেকে এটা আমাদের প্রয়াস ছিল, এখানে রাজনৈতিক আলাপ জরুরি এই নাম দিয়ে হাজির হওয়া, কারণ রাজনৈতিক আলাপটা জরুরি। এইটাতে আমরা ব্যাকড্রপে 24-এর কথা বললেও এখানে আমাদের রাজনৈতিক যে বিবর্তন হিস্ট্রি, সেটা নিয়েই আসলে আলোচনা আছে, অনেক অনেক আলোচনা আছে, অনেক কথা আছে। যেই আলাপগুলো আমাদের কখনো করা হয় না, সেই আলাপগুলো আছে। পরিবার আছে, পরিবারের গল্প আছে, ভাইয়ের গল্প আছে, কিছু অদ্ভুত কিছু চরিত্রের গল্প আছে। এটা নিয়ে এখানে রাজনৈতিক আলাপ জরুরি। আমরা এমন একটা সময়ে হাজির হয়েছি, আমাদের খুব ইচ্ছে ছিল বিজয়ের মাসে এই ছবিটা রিলিজ দেওয়ার, কিন্তু আমাদের সবচেয়ে যখন আমরা ছবি রিলিজ দিই, আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা থাকে আমরা সর্বোচ্চ সংখ্যক দর্শকের কাছে গিয়ে হাজির হব। এখন দেশের যেই পরিস্থিতি, আমরা শরীফ ওসমান হাদি মাত্র কিছুদিন আগে এই দুনিয়া ছেড়ে বিদায় নিলেন খুব মর্মান্তিক একটা হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে। তো এই শোক আমরা এখনও কাটিয়ে উঠতে পারিনি। তার উপর দেশে বেশ কিছু ইনসিডেন্ট ঘটেছে, যেটাতে আমাদের টিমের মনে হয়েছে দর্শকরা এই সময়ে যদি আমরা দর্শকের সামনে এই ছবি নিয়ে হাজির হই, অথবা বেশিরভাগ সংখ্যক দর্শক তাদের ইচ্ছে থাকা সত্ত্বেও হলে এসে সিনেমা দেখার ওই ইচ্ছেটুকুন হয়তোবা থাকবে না। তো আমরা চাই বেশি সংখ্যক দর্শক এই সিনেমাটা দেখুক। সেই জন্য আমরা 2 সপ্তাহ পিছিয়ে 16ই জানুয়ারি এই ডেটটা ছবি রিলিজের জন্য ঘোষণা করছি।